আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাছের এই রেসিপিটা কে কে রান্না করেছেন? এটা সামুদ্রিক একটি ট্যাংরা মাছ। জানি না আপনাদের এলাকায় এটা কি নামে বলে। এখানে ঘাগরা ট্যাংরা নামে পরিচিত। প্রথমে আমি কড়াইয়ে তেল গরম দিয়ে দিলাম। কড়াইয়ে তেল দেওয়ার পরে এরপরে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। রসুনটা একটু ভাজা ভাজা করে নেব, যেহেতু সামুদ্রিক মাছ একটু রসুন বাটা দিলে ঘ্রাণটা অনেক বেশি সুন্দর হয়। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন করে ভেজে নিয়ে অন্যান্য সব মশলা দিয়ে দিব। আমাদের বাসায় মাছটা বেশি খাওয়া হয়, সেজন্য মাছের রেসিপিটা আমি বেশি শেয়ার করি। প্রথমে একটু পানি দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 2 চামচ, এটা আমাদের নিজেদের ভাঙানো মরিচ তাই একটু ঝাল বেশি। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 1/2 চামচ, জিরা গুঁড়া 1 চামচ এবং লবণ স্বাদ মতো দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি তাতে মাছগুলো। এটা দেখতে অনেকটা আইড় মাছের মতো এবং এই মাছটা খেতে অনেক বেশি মজা হয়। এটা অনেকক্ষণ ধরে কষাতে হবে মাছটা, যেহেতু মাছটা ভেঙে যাবে না তাই আপনি ইচ্ছা মতো কষাতে পারেন। এই মাছটা আপনি কষিয়ে ভুনা ভুনা করলেই ভালো লাগবে, অন্য কোনোভাবে এটা ভালো লাগবে না, ঝোল রানলে বা কিছু। তাই সেটাই শেয়ার করছি। আমি বারবার পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন বেশি কষানোর ফলে তরকারির রঙটা অনেক বেশি সুন্দর হয়েছে। মাছটা আরো কিছুক্ষণ কষিয়ে নেব এবং তারপরে আমি একটু ঝোলের পানি দিব। সেদ্ধ হতে যতটুকু লাগে আরো বেশ খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। রান্না শেষ হওয়ার আগে আমার পেজটিকে যারা এখনো ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন এবং আমার ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন। মাছ কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম পানি 2 কাপ। 2 কাপের একটু বেশি পানি দিয়েছি, যেহেতু মাছটা সেদ্ধ হবে এবং এটা মাখা মাখা হবে। এবার ঝোলটা কমে এসে তেল উপরে উঠে আসলেই আমি নামিয়ে নেব। এই মাছটায় ধনেপাতা বা অন্য কিছু দিলে ভালো লাগবে না, এটায় অবশ্যই আপনি জিরা ভেজে তারপরে গুঁড়া দিবেন, কারণ যে কোনো বড় মাছে জিরা টেলে গুঁড়ো করে দিলে সেই ঘ্রাণটা অনেক বেশি মজা হয়, সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে। আমার রান্না প্রায় হয়ে আসছে। এবার আমি ফ্রাই প্যানে জিরা টেলে নেব। আস্ত জিরা এভাবে টেলে নিয়ে আমি গুঁড়ো করে নেব। আপনারা কে কে মাছের রান্নায় জিরা ইউজ করেন? আমি বড় মাছ রান্নায় সবসময় জিরা ভাজা টেলে দেই এভাবে। তো আমার রান্না অলমোস্ট হয়ে গেছে। আমি মাছের মধ্যে এবার জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি টেলে রাখা এবং দেখতে পাচ্ছেন যে মাছের কালারটা কত বেশি সুন্দর হয়ে আসছে এবং জিরা দেওয়ার ফলে আরো বেশি সুন্দর ফ্লেভার বের হচ্ছে এবং খেতেও অসম্ভব মজা হয়েছিল। আপনারা যারা এই মাছ রান্না করতে পারেন না তারা অবশ্যই আমার রেসিপি ফলো করে রান্না করবেন এবং কেমন হলো কমেন্টে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার দিবেন এবং নতুন
কোনো ইউজার আমার ভিডিওটি দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন, এবং আপনি কন্টেন্ট ক্রিয়েটর হলে আমিও আপনার পেজটিকে সেমভাবে ফলো দিব এবং রিপ্লাই দেবো। আপনি শুধু কমেন্ট করে যাবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমার রান্নাটি কেমন হলো অবশ্যই মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।